মাননীয় দর্শক, আপনাদের নমস্কার। আজ শম্পা গোস্বামীর সঙ্গে আলোচনা করতে চলেছি বিরাট তথ্যকথা, মানব জীবনে শিক্ষা ও দীক্ষার গুরুত্ব কতটা। দর্শক, আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং তথ্য আলোচনা শুনবেন। বিশেষ করে অনুরোধ রাখি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। জনম আপনি ভগবানকে দিনে একবার হোক, তিনবার হোক, পাঁচবার হোক ভোগ নিবেদন করছেন, কিন্তু আপনার যদি দীক্ষা না হয়, যদি কৃষ্ণ মন্ত্র গুরুদেব আপনার কর্ণে না দেন, আপনার এই দেহটা শুদ্ধ হবে না। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহে ত্যাজে আর সব মরে অকারণ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। গোস্বামীর কথা কীর্তন। মানব জীবনের শিক্ষা গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনই দীক্ষাও প্রয়োজন আছে। কিন্তু আপনারা কার কাছে দীক্ষা নেবেন, সেটাই আজকে জানার বিষয়। জগতে সদ্গুরু অতি বিরল। তাহলে দর্শক, সদ্গুরু কে? এবার সেটাই বিশ্লেষণ করব। সদ্গুরু সেই ব্যক্তি হতে পারে যার মধ্যে সত্য, সততা আছে এবং সর্বশাস্ত্র জ্ঞান আছে, কিন্তু এমন গুরু পাওয়া খুবই কঠিন। তাই সদ্গুরু খুঁজে আপনারা গুরু করবেন। পেয়েছেন সাধের কৃষ্ণ ভজনের জনম। আপনি ভগবানকে দিনে একবার হোক, তিনবার হোক, পাঁচবার হোক ভোগ নিবেদন করছেন, কিন্তু আপনার যদি দীক্ষা না হয়, যদি কৃষ্ণ মন্ত্র গুরুদেব আপনার কর্ণে না দেন, আপনার এই দেহটা শুদ্ধ হবে না। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহে ত্যাজে আর সব মরে অকারণ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। অর্থাৎ গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন আপনার কোনো সেবা কাজ সে কিন্তু সফল হবে না। তাই অবশ্যই গুরুচরণে দীক্ষা গ্রহণ করুন, গুরুর আদেশ পালন করুন, গুরুর দেওয়া মন্ত্র জপ করুন এবং তারপর ভগবত সেবা করুন। না হলে আপনার সারা জীবনের সেবা যাই করুন না কেন, সবই কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে। আর গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। গুরুদেব যেভাবে বলবে নাম করবেন, জপ করবেন। সন্ধ্যাবেলা ঠাকুরের সম্মুখে বসে যেভাবে আপনার গুরু আপনাকে আদেশ করবে সেগুলো পালন করুন। তাতে আপনার মঙ্গল, আপনার মনুষ্য জন্ম পাওয়া সার্থক হবে। তাই হেলায় সময় নষ্ট করবেন না। কার হাতে কতটুকু সময় আছে জানি না। পেয়েছেন সাধের মানব জনম, গুরুচরণ অতি শীঘ্র আশ্রয় করুন, গুরু কৃপা লাভ করুন। গুরুদেব যে তুলসীর মালা দেবে সেটা পরবেন। আর একটা কথা বলে নি, তুলসী যে কিনা ভক্তি রানী, যে তুলসী পাত্র ভোগের থালায় না দিলে ভগবান সেবা করেন না। আমরা সবাই জানি তুলসী পাতা না দিলে গোবিন্দ সেই ভোগ নিবে, সেবা করেন না। তাহলে মা, আপনি জেনে রাখুন, তুলসী পাতা ছাড়া যেমন ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। আপনি যখন ভোগ নিবেদন করবেন, আপনি যখন ভগবানকে সেবা দেবেন, আপনি নিজেকে যখন নিবেদন করবেন, করছেন তো নিবেদন, যখন আপনি প্রণাম করছেন তার চরণে, ভগবানের চরণে প্রণাম করা মানে কি? তার চরণে নত হওয়া মানে কি? নিজেকে নিবেদন করা, তার চরণে সঁপে দেওয়া। তা আপনি যখন নিজেকে সঁপে দিচ্ছেন তার চরণে, তখন যদি আপনার অঙ্গে তুলসী না থাকে, তাহলে কিন্তু ভগবান আপনাকেই গ্রহণ করবে না। শান্তিবার্তা চ্যানেলের মালিক এখন কিছু কথা বলবেন, আপনারা শুনুন। মাননীয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন শম্পা গোস্বামীর কথা কীর্তন। তিনি অবশ্যই দীক্ষা সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। কিন্তু দেখুন, আপনারা একবার ভেবে দেখবেন যে দীক্ষার যতটা গুরুত্ব আছে মানব জীবনে, ঠিক ততটা গুরুত্ব শিক্ষারও আছে। কারণ মানুষ যদি শিক্ষিত না হয় না,
তাহলে কিন্তু ওই ক খ না জানলে তাহলে মানুষ ওই কৃষ্ণ ভক্তিও বুঝতে পারবে না, আর কৃষ্ণ ভক্তি করতেও পারবে না। আগেকার দিনে, আজ থেকে 60 বছর আগেকার দিনে যদি আপনি যান, দেখবেন আমাদের ভারতবর্ষে 90% লোক অশিক্ষিত ছিল। তাদেরকে যদি আপনি উল্টে পাল্টে শাস্ত্রের জ্ঞান দিতেন, তারা কিছুই বুঝতে পারতো না। তখন তারা কি করত? ওই ব্রাহ্মণ পণ্ডিতদের উপর ভরসা করে চলতো, তারা যেটা বলতো সেটাই তারা শুনতো। তখন ছিল ব্রাহ্মণ্যত্ববাদ। কিন্তু আজ কি ব্রাহ্মণ্যত্ববাদ আছে? কি থাকবে? ব্রাহ্মণ্যত্ববাদ থাকবে না ভাই, কারণ এটা আমাদের ধর্মগ্রন্থেই উল্লেখ আছে। অতএব দীক্ষার যতটা গুরুত্ব, ঠিক তার থেকেও বেশি শিক্ষার গুরুত্ব আছে। আপনি শিক্ষাটাকে হয়তো রাধামন্ত্রের কথা বলছেন, কিন্তু না, বাস্তব শিক্ষা হচ্ছে মানুষের স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ইউনিভার্সিটির শিক্ষা। সেই শিক্ষা নিয়ে যদি মানুষ এগোয়, তবে সে বাস্তবিক দীক্ষা শিক্ষা অর্জন করবে বা বাস্তব তত্ত্বকে জানতে পারবে। তো চলুন এবার মাননীয় শম্পা গোস্বামী দীক্ষার কথা বললেন। দীক্ষা জীবনের আসল উদ্দেশ্য নয়, কিন্তু তাহলে আসল উদ্দেশ্যটা কী? যদি শিক্ষা মানুষের না থাকে, তাহলে দীক্ষা নিয়ে কি হবে? তাই আপনারা প্রথমে শিক্ষা গ্রহণ করুন, অর্থাৎ লেখাপড়া করুন বা করান, তারপর দীক্ষার চিন্তা করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।